আমি যে ঘরে আছি সেই ঘরে ছোট্ট একটা রবি ঠাকুরের ছবি থাকবে, আর সেখানে দাঁড়িয়ে আমি বলবো, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছো ভালো? আপনারা চাইলে ওই কবি প্রয়াণের দিন ওরা ডিস্টরশন গিটার, তারপর ওই কান ঝালাপালা করে দেওয়া মিউজিক চালিয়ে শরীর দুলিয়ে নাচতেই পারে, মদের পোহারা উঠতেই পারে। শুধু আমি যে ঘরে আছি সেই ঘরে ছোট্ট একটা রবি ঠাকুরের ছবি থাকবে, আর সেখানে দাঁড়িয়ে আমি বলবো, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছো ভালো? সনিতাদি চুপ করে গেলেছে। ও লিমিট ছাড়িয়ে গিয়েছিল, ভুলে গিয়েছিল যে এই বাড়ির কেউ নয়, সবার উপরে খালি চাপিয়ে দেওয়ার চেষ্টা। তুই যা করেছিস ঠিক করেছিস সন্ডিতা, এই শাসনটারও দরকার ছিল এবং আগেই করা দরকার ছিল। ঠিক তাই, একদম তাই। বাপরে বাপ, টু মাচ। সব ব্যাপারে ইন্টারফেয়ার করছে, সব ব্যাপারে। পুরো বাড়িটাকে একদম ওদের বাড়ির মতন একেবারে মধ্যবিত্ত, টিপিক্যাল মধ্যবিত্ত বানিয়ে দেবে। কি হলো সনিতা, তুমি কিছু বলছো না কেন? কিছু তো বল সনিতা। সনিতাদি কিছু বলো, চুপ করে আছো যে? এই কাকলি, কোহেলি, তোরা কি গানে নাচছিলি একটু শোনা তো। তোরা 8th of August রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবসে এই গানটায় পারফর্ম করবি ভাবছিলি? হ্যাঁ, মানে আমাদের ক্লাবে একটা পার্টি ছিল। নায়রা, আর কয়েকটা দিন প্লিজ অ্যাডজাস্ট করে নে। হ্যাঁ, তোমার ঘুঙুর আর হারমোনিয়াম, তবলা, ও আর ড্রেসারকেও বলে দিয়েছি, সব একবার চেক করে নাও। কি হলো, চেক করে নাও। তার কোনো প্রয়োজন নেই। কেন? আপনাদের বাড়িতে শ্যামা হবে না। কেন? কারণ আপনাদের বাড়িতে চিকনি চামেলি হবে, আপনাদের বাড়িতে আফগান জেলিবি হবে, আপনাদের বাড়িতে গানের ভেলায় বেলা অবেলা হবে না, আপনাদের বাড়িতে শ্রাবণের গগনের গায়ে হবে না। বুঝতে পেরেছেন?